মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার। রবিবার হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ নিয়ে স্পষ্ট কথা শুভেন্দু অধিকারী বললেন, তৃণমূল নেত্রীর গাড়িতে কেউ পাথর ছোড়েনি। মুখ্যমন্ত্রীর অনুরোধ, পুলিশকে জানিয়ে যেখানে খুশি যান মমতা বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক। পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। রবিবার হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে উড়ে এলো কাদা জুতো। গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে কারা? মুখ্যমন্ত্রীর দাবি কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ। তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। দলের কেউ জড়িত নয়, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। ওদিকে সংসদ চত্বরে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের নাম্বার 2 নিশানায় বিজেপি। গুন্ডারা আর যাদেরকে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, পুরোটাই স্টেট স্পন্সার। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কাদা ছুড়েছে, তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান সাথে ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান সাথে। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিই। তাহলে কর্মফলেই জনরোষের মুখে তৃণমূল। মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশকে না জানিয়ে আসাতেই বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন, সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। আমরা বারবার বলছি, ঘটনাটি সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পয়েন্টটাও আসছে যে পুলিশের কাছে তো তার মুভমেন্ট সম্পর্কে ডিটেলস থাকতে হবে। এই থাকাটা বাঞ্ছনীয়, জরুরি। রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন। রাজনৈতিক কর্মসূচি করতে 104 বার হাইকোর্টে যেতে হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পালা বদলের পর এখন তিনিই মুখ্যমন্ত্রী। আশ্বাস দিচ্ছেন, পুলিশ আগে থেকে জানলে বিক্ষোভ এড়ানো যেত। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন। পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। তাহলে দায় কার? মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, হামলার অভিযোগ নিয়ে কোনো অ্যাকশন নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।